ইবাদত করতে অনেক মানুষ আছে না এরকম এই জায়গায়, যে আমার নামাজ পড়তে মজা লাগে না, রোজা রাখতে মজা লাগে না, হজ করতে মজা লাগে না, জিকির করতে মজা লাগে না, এমন ব্যক্তি আছে কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, এই হাদিসটি দঈফ, কিন্তু আলবানী শাওয়াহিদ বর্ণনা করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তি চোখের হেফাজত করবে আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে কিছু পুরস্কৃত করবেন। এর মধ্যে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ আপনাকে ইবাদতের মজা বৃদ্ধি করে দেবেন। নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, ইসলামের জাগরণে শুনতে ভালো লাগবে, কারণ আপনার ঈমানকে আল্লাহ বৃদ্ধি করে দেবেন। কারণ আপনার ঈমানের মজা যদি আল্লাহ উঠিয়ে নেন তাহলে আপনি কখনো ভালো রাস্তায় যেতে পারবেন না। এই জন্য প্রত্যেক মুসলমানের প্রথম কর্তব্য হলো তার ঈমানের স্বাদকে বৃদ্ধি করা, ঈমানের মজাকে বৃদ্ধি করা। আমার অনেক যুবক ভাইয়েরা বলে, হুজুর এত কোরআন শুনি, হাদিস শুনি, কিন্তু আমার মজা লাগে না। আমি বললাম, যুবক ভাই, অন্য কোনো মেডিসিন তোমার দরকার নাই, তোমার চোখের হেফাজত করো, তাহলে তোমার ঈমান বেড়ে যাবে, আল্লাহ তাআলা ইসলামের জন্য তোমাকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। যুবকদের জন্য আল্লাহর আয়াত সূরা আল মুমিন 119 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেছেন, যুবক হে আমার, তোমার চোখ তুমি কোন দিকে দিয়েছো দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তোমার চোখের ব্যবহার সম্পর্কে জানি। আবার অনেক বৃদ্ধরাও রয়েছেন, কাম দৃষ্টি দিয়ে মেয়েদের দিকে তাকান। মেয়েদের দিকে তাকাবার একটা বৈধ রাস্তা হলো তোমার স্ত্রী। আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা তাহরিমের মধ্যে আলোচনা করেছেন, যখন একজন নেককার পুরুষ তার প্রিয় দিনী স্ত্রীকে রাতের বেলায় জড়িয়ে ধরে, আল্লাহ কোরআন কারিমে বলেছেন, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আকাশ থেকে তোমার এবং তোমার স্ত্রীর ভিতরে আল্লাহ তাআলা মহব্বত সৃষ্টি করে দেন। গার্লফ্রেন্ডকে ধরলে এই মহব্বত তৈরি হবে না। মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহর আকাশ থেকে তোমার জন্য আল্লাহ তার রহমতকে বৃদ্ধি করে দেবেন। খুব বিরক্ত লাগছে বক্তব্য শুনতে, শেষ করে দেব? তাহলে 2-1 কিন্তু উঠতে পারবে না, খবর আছে কিন্তু, খবর আছে কিন্তু একেবারে, ঠিক না? ঠিক। তাহলে ওদের জন্য বিপ্লব করব। কি করব? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক না? ঠিক। আমরা গানটা গাই না, এটা বড় আলেমদের শানের খেলাফ। কথা কি বুঝতে পারছেন কিনা? যারা উম্মতের লিড দিবে তাদের সঙ্গীত গাওয়াটা অনুত্তম। কি? যারা উম্মতের লিড দিবে, যারা সালাফিয়াতের প্রচার প্রসার করবে, তাদের সঙ্গীত চর্চা করা অনুত্তম, বরং তাদের হাদিস চর্চা করে তার মাধ্যমে মানুষকে আহ্বান জানাতে হবে, ঠিক না? ঠিক। এটাই হলো সত্যি ফতোয়া। সৌদি আরবের 69 জন কিবারুল উলামায়ে ফতোয়া দিয়েছেন। এবার আসেন, চোখ দিয়ে কোনো মেয়েদের দিকে তাকালে আপনার ঈমান কই থাকে? আপনি একটা মেয়েকে দেখছেন, ভাল লাগলো, আহ কি সুন্দর, কে ডালিমের মতন টসটসে লাগছে, তা ঈমানটা কোথায় আছে তখন? কই আছে? তো এটা তো না জানলে তো বুঝবেন না। রাসূল বলেছেন, তারগীব ও তারহিবের 1320 নম্বর হাদিস, কানা আলাইহি কাযুল্লাতি, আকাশের অনেক উপরে যেমন মেঘ উঠে যায়, অনেক উপরে যেমন আকাশে মেঘ উঠে যায়, কানা আলাইহি কাযুল্লাতি, তদ্রুপ তোমার ঈমান এর চাইতে উপরের দিকে উঠে যায়। তোমাদের ঈমানই নেই, তোমার কি ঈমানই নেই? নামাজে দাঁড়ালে পরে খালি মেয়েদের কল্পনা, নামাজে দাঁড়ালে পরে খালি ওই জায়গার কল্পনা, ওই জায়গার কল্পনা। এই জন্য, কারণ তোমার চোখের হেফাজত করলে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করতেন। অনেক মাদ্রাসার ছেলেরা বলে, শায়েখ এত হাদিস পড়ি কিন্তু আপনার মতো মুখস্থ থাকে না কেন? বললাম, তোমার চোখটা আগে ঠিক করবে। তা তোর কি ঠিক করতে হবে? চোখ। এই যে কয় না বুদ্ধি, হুজুর জ্ঞান বুদ্ধির তদবির দেন সারাদিন, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, পড়লেও লাভ হবে না। তোমার চোখ তো ঠিক করো নাই, চোখ ঠিক করো। ইমাম শাফি বলেন যে চোখের হেফাজত করবে, আল্লাহ তার জেহান স্মৃতিশক্তি বৃদ্ধি করে দিবেন, এলেম বৃদ্ধি করে দিবেন। কারণ চোখের কারণে তোমার অন্তর অপবিত্র হয়ে গেছে, আর অন্তর অপবিত্র হওয়ার কারণে আল্লাহর গুসা রাগের কারণ হয়েছে, ঠিক না বেটি? আমার বুড়ো চাচারা দোকানের মধ্যে যে হিন্দি ফিল্মের ঝড় তুলে ফেলেন আপনি, আপনার হাদিস মনে আছে?
বুড়ো দাড়িওয়ালা বৃদ্ধদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ 3 প্রকার ব্যক্তির সাথে কথা বলবেন না। কয় প্রকার? আরো জোরে। কয় প্রকার? আরো জোরে। 1 নাম্বার, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদের পবিত্র করবেন না। 1 নাম্বার হলো আশ-শাইখুজ জান, যেই বৃদ্ধ বয়সে ব্যভিচার করে। আছে না অনেক মেয়েরা কয় বুড়া মানুষ জানে কি, যুবকদের চাইতে বর্তমানে ডিজিটাল বুড়ারা আরো ডেঞ্জারাস। যেই দেশে মুস্তাকের মতো বুড়া থাকে সেই দেশ বিরাট সমস্যা, ঠিক না? ঠিক। কার মতো? মুস্তাকের মতো বুড়া, সে দেশে অনেক সমস্যা। বইমেলায় গেছে, তুমি বিয়ে করেছো হালাল ভালো, তো তুমি এটা ফেসবুকে প্রচার করো, কি মেসেজ দিতে যাও জাতিকে? এটা একটা নোংরা মিসের। এই জন্য ওই বাংলা বাজার যখন বই দেখতে গেছে তখন যুবকরা পিছন থেকে বলতেছে ধর ধর বুইরা ধর। এটা তার কি লজ্জা আছে? ধর ধর বুড়ো ধর, নাউজুবিল্লাহ। দেখছেন তো এই লোকের কাকীর্তিক আলাপ আসে না ফেসবুকে? এজন্য বুড়োদের কাছ থেকে সাবধান। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যেই বৃদ্ধ, যেই বুড়ি হয়ে গেছে, চোখ তার চক্ষু কুটর থেকে বের হয়ে গেছে, তবুও তার মুখমণ্ডল ঢেকে রাখতে হবে। তোমরা বলো মুখমণ্ডল খোলা রাখা জায়েজ, আর আমি ফতোয়া দিয়েছিলাম যেই মৌলবী বলবে মহিলাদের মুখ খোলা জায়েজ আছে, ওই মৌলবীর জুতা মারাও জায়েজ আছে। অসার ফতোয়া, আন্দাজ কুন্দাজ ফতোয়া এগুলা। তুমি সতর আর আওরাতের মাসআলাই তো ফিকহের জ্ঞান নাই তোমার। মহিলারা মুখমণ্ডল হাতের তালু খুঁজবে, এটা হলো নামাজের সতর। কি নামাজের কি? আর মহিলারা মুখমণ্ডল হাতের তালু ঢেকে রাখবে, এটা হলো আওরাত। সতর আর আওরাতের পার্থক্য বুঝতে হবে মৌলবী সাহেব, ঠিক না? ঠিক জুড়ে বলেন। মুখমণ্ডল ঢেকে রাখতে হবে, এটাই তাকওয়া। জুয়ান মহিলার তো দূর কি বাত হয়, বুড়া মহিলারও মুখমণ্ডল ঢেকে রাখতে হবে। তাহলে মোবাইল চোখ নষ্ট করে দিচ্ছে, ঠিক না? ঠিক। তাহলে এখন কি করতে হবে? মোবাইল ছুঁড়ে ফেলে দেবে না, কলবের মধ্যে কঠিন ঈমান আনতে হবে, নিজের দৃষ্টিকে হেফাজত করতে হবে। অনেক যুবকরা বলে যে আমার হুজুররা এত বড় বড় রুমাল টেনে ঘুমটা দেয় কেন? আরে আমার হুজুররা ঘুমটা দেয় এই জন্য যেন তার দৃষ্টিশক্তিটা নামাজের জায়গায় থাকে। নামাজের রাস্তায় হাঁটলে কই তাকাবেন এই মাসালাই তো জানে না। রাস্তায় থাকলে চশমার ফাঁক দিয়ে মেয়ে দেখে, হুজুর আমার গুনাহ হয় নাকি? আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুমি যেদিকেই চোখ মারো না কেন, তোমার চোখের অপব্যবহার আমি আল্লাহ তাআলা রেকর্ড করে রেখেছি। কোরআনে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। দৃষ্টি দিবা হলো নামাজের জায়গার দিকে, ঠিক না? ঠিক। এবার যুব সমাজের আরেকটা গুরুত্বপূর্ণ হলো, অত্যন্ত গুরুত্ব। আগের যুগের যুবকরা মুরব্বীদেরকে সালাম দিত, রাস্তায় বের হলে সালাম দিত, তাবলীগের কথা বললে তাদের মধ্যে আল্লাহর ভয় তৈরি হতো। কিন্তু এখন যুবকরা তৈরি হয় না কেন? কারণ তোমার বাবা, তোমার ছেলে সোনা, সে ফ্রি ফায়ার, পাবজি, তারপরে আরো ব্লু ওয়েল নাকি কি গেম যেন আছে, ক্যান্ডি ক্র্যাশটা কি যেন আছে, আবার ছেলেমেয়ের ক্র্যাশটা, কিন্তু এই মোবাইলে একটা ক্র্যাশ আছে, এগুলা খেলছে, ঠিক না? ঠিক। আচ্ছা, মোবাইলে গেমস খেলেন কে কে? হাত তুলেন তো। তুলো। কেউ তুলে না এখন, এখন পীর হয়ে গেছেন একেবারে না। আল্লাহর কসম। কার কসম? জোরে বলেন, কার কসম? আমার মাওলা রব্বে করিমের কসম। আমি যে হাদিস বলবো, এরপরও যদি কেউ এটা খেলে তাহলে বুঝবেন এই লোকটা সেই কাতারের, যেই কাতারের কথা রাসূল বলেছেন। বলবো হাদিস, শুনবেন? হিম্মত আছে? বলো। এসো আল্লাহর পথে, এসো রসুলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। মানুষের মন গড়া মতো ভাবে শান্তির পতাকা হলো খান খান, ঠিক না? ঠিক। কোন গণতন্ত্র, কোন রিফিউজি তন্ত্র, কোন তন্ত্রমন্ত্র আমরা মানি না। আমরা এক আল্লাহর গোলাম, ইসলাম প্রচার করতে চাই। সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো, ঠিক না? ঠিক। এটাই হলো কোরআন কারিমের চূড়ান্ত বক্তব্য। আল্লাহ হেফাজত করার তৌফিক দান করুন। আপনার ইজতেমাতেও তো এই ওয়াজ হবে না যে ওয়াজ এখানে করে দিলাম, ঠিক না? ঠিক। সব খালি দলখানামি আর দল ভারী করার ধান্দায় আছে। সালাফিয়াতের প্রচার করতে হবে দিল খুলে, হৃদয় খুলে, ঠিক না? ঠিক। আল্লাহ হেফাজত করুন প্রত্যেক ইজতেমাকে আল্লাহ হেফাজত করুন। এগুলোও প্রয়োজন রয়েছে আমাদের দাওয়ার একটি অন্যতম অংশ, ঠিক না? ঠিক। কে আন্দোলন করলো, কে জমিয়ত করলো, আমি সব চিন্তা করি না। কে কোরআন হাদিসের সহি জিনিস প্রচার করলো, আমি তাকেই ভালোবাসি। আমাদের নীতিটা এরকম।
কথাকে বুঝতে পারছেন কিনা? এটা বিরোধিতা করেন এই জন্য, কারণ তারাও এটা প্রচার করার কাজই করতেছে। কারণ আমাদের স্কুল অনেক আছে, সিলেবাস একটা। সুবহানাল্লাহ। আমাদের স্কুল অনেক, সিলেবাস কি? কোরআন আর সহি হাদিস। হাদিস না কি? হাদিস বললে বেজাল আছে। আঙ্গুরের চুমা দেওয়ার 6টা দলিল আছে হাদিস দিয়া, তো সহিতে নাই কি দেওয়ার। এখন আমি 6 হাদিস বললে তো প্রত্যেকে চুমাতে বাড়িতে যাবেন আঙ্গুল, ঠিক না? ঠিক। তা আমাদেরকে সহি হাদিসের উপর চলতে হবে। কোন হাদিসের উপরে? এবার হাদিসটা বলে ফেলি যুবক, যে গেমস খেলেন, যে ফ্রি ফায়ার খেলেন, যে পাবজি খেলেন ইত্যাদি যুবকের জন্য রসুলের একটা হাদিস বলছি। এই হাদিসটি মুফতি শফি, নাম শুনেছেন?